কবরস্থানের সেই লাল বাতিটা আজও জ্বলে। গ্রামের মানুষ বলে, মাঝরাতে ওই আলো যার চোখে পড়ে সে আর আগের মতো থাকে না। আজকের গল্পটা একজন ছেলের, যে সাহস করে সেই কবরস্থানে গিয়েছিল, কিন্তু ফিরে এসেছিল বদলে গিয়ে। শেষ পর্যন্ত শুনুন, কারণ সত্যিটা জানলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। রাত তখন প্রায় 12:30। শহর থেকে অনেক দূরের ছোট্ট গ্রাম কালীগঞ্জ। চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস। গ্রামের শেষ মাথায় একটা পুরনো কবরস্থান, যেটার পাশ দিয়েই বাজার থেকে বাড়ি ফিরতে হয়। গ্রামের সবাই একটা কথা জানতো, রাত 12টার পরই কবরস্থানের পাশের লাল বাতিটা জ্বলে ওঠে। কেউ জানতো না বাতিটা কোথা থেকে আসে, কেউ কাছে যাওয়ার সাহসও করতো না। রফিক এসব বিশ্বাস করতো না। শহরে পড়াশোনা করে সে সেদিনই গ্রামে ফিরেছে। রাতে বন্ধুর দোকানে আড্ডা দিতে দিতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরতে হলে সেই কবরস্থানের পাশ দিয়েই যেতে হবে। বন্ধুরা অনেকবার বলল, এই রাতে যাস না, সকালে যাইস। রফিক হেসে বলল, ভূত টুত কিছু নাই, এসব গ্রামের মানুষের বানানো গল্প। হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে সে হাঁটা শুরু করলো। রাস্তা ফাঁকা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের চিৎকার। কিছু দূর যাওয়ার পর সে কবরস্থানের কাছে পৌঁছালো। হঠাৎ সে থেমে গেল। সামনে সত্যি একটা লাল আলো জ্বলছে, মাটির একটু উপরে ভাসছে যেন। রফিক কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর নিজেকেই বোঝালো হয়তো কারো সিগারেট কিংবা কোনো লাইট। সে সামনে এগোতে লাগলো, কিন্তু যতই এগোয় বাতিটা যেন আরো দূরে সরে যায়। ঠিক তখনই তার মোবাইলের টর্চ নিভে গেল। স্ক্রিনও বন্ধ, ব্যাটারি ফুল চার্জ ছিল। রফিকের বুকের ভেতর হালকা ভয় ঢুকে গেল। চারপাশ হঠাৎ অস্বাভাবিক নীরব হয়ে গেছে, ঝিঁঝি পোকার ডাকও নেই। তারপর সে একটা শব্দ শুনল, খুব ধীরে, কারো কান্না, একটা মেয়ের কণ্ঠ কবরস্থানের ভেতর থেকে আসছে। রফিক সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু কান্নাটা একটু জোরে শোনা গেল। তারপর লাল বাতিটা ধীরে ধীরে কবরগুলোর মাঝখানে ঢুকে গেল। রফিকের মনে হলো এখন ফিরে যাওয়া উচিত, কিন্তু কৌতূহল তাকে টানছিল। সে কবরস্থানের ভাঙা গেট ঠেলে ভিতরে ঢুকলো। মাটির গন্ধ, পুরনো কবর, কুয়াশার ভেতরে সব ঝাপসা। হঠাৎ সে দেখল একটা সাদা কাপড় পরা মেয়ে একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, তার হাতে সেই লাল বাতি। রফিক শুকনো গলায় বলল, আপনি কি? মেয়েটা কোনো কথা বলল না, ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই রফিক জমে গেল। মেয়েটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটা ফিস ফিস করে বলল, আমার কবরটা খুঁজে দাও। রফিক পিছিয়ে যেতে লাগলো, কিন্তু সে বুঝল তার পা নড়ছে না। মনে হচ্ছে কেউ মাটি থেকে চেপে ধরেছে। মেয়েটা এবার আরো কাছে এলো। লাল বাতির আলোয় দেখা গেল তার গলা কাটা। সে আবার বলল, ওরা আমাকে মেরে এখানে পুঁতে রেখেছে। হঠাৎ চারপাশে অনেকগুলো কণ্ঠ একসাথে ফিসফিস শুরু করলো, খুঁজে দাও, খুঁজে দাও। রফিক চিৎকার করে দৌড় দিল। কিভাবে কবরস্থান থেকে বের হয়েছিল সে নিজেও জানে না। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার চুলের অর্ধেক সাদা হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, লাল বাতিটা এখনো জ্বলছে। এরপর থেকে রফিক আর কখনো স্বাভাবিক হয়নি। রাতে সে একা একা কথা বলতো, মাঝে মাঝে চিৎকার করে উঠত, ও আসছে, বাতিটা নিভাও। 3 মাস পরে এক ঝড়ের রাতে রফিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক
খোঁজাখুঁজির পর গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় সেই কবরস্থানের ভেতরে, একটা পুরনো কবরের পাশে। তার চোখ দুটো খোলা ছিল, মুখে ভয়ঙ্কর আতঙ্ক, আর তার হাতের মুঠোয় ছিল একটা ছোট্ট লাল বাতি।